এই ভিডিওটা দেখেননি কিংবা এই হালিম সম্পর্কে জানেন না কিংবা এই মামাকে কখনো দেখেননি, এমন কেউ আই থিঙ্ক এখন আর এক্সিস্ট করে না, ঠিক না? এটা হচ্ছে বিখ্যাত পাকিস্তানি পেশোয়ারি হালিম কিংবা ঝুরা গোশতের হালিম। আর এই জায়গাটা হচ্ছে পুরান ঢাকার লালবাগ। এই হালিমটা এবং এই দোকানটা বেশ ফেমাস হয়েছে জাস্ট এই হালিমের কারণে। লালবাগে যাব করে যাওয়া হচ্ছে না, কারণ বিকাল 5টায় বসে অ্যান্ড তখন সেখানে খুব জ্যাম থাকে। তাতে কি, যতই জ্যাম থাকার যাই হোক সেখানে যেতে পারি কিংবা না পারি, বাসায় তো বানিয়ে খেতেই পারি, তাই না? এর জন্য আমি বাসায় হালিমের প্যাকেট নিয়ে এসেছি। এটা হচ্ছে তীরের হালিম। আপনারা চাইলে যে কোনো মিক্স নিতে পারেন, রাঁধুনির আছে কিংবা অন্য কোনো কোম্পানি। এটার ভিতরে 2টা প্যাকেট থাকে, একটা হচ্ছে ডাল আরেকটা হচ্ছে মাংসের মশলা। তো আজকের এই রেসিপিতে আমাকে আম্মু হেল্প করেছে। আম্মু হেল্প করেছে বলতে আমি আম্মুকে হেল্প করেছি, কারণ ম্যাক্সিমাম জিনিস আম্মুই করেছে। গরুর মাংসটা সকালে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিল, কারণ এটাকে বেশ অনেকক্ষণ সিদ্ধ করে এরপর সুন্দরভাবে এরকম ব্লেন্ড করে ফেলতে হবে। তো অনেকে চাইলে ব্লেন্ডার মেশিনে করতে পারেন, তবে আমি এখানে এই যে ডাল ঘোটার যে লাঠিটা আছে সেটা দিয়ে মাংসটাকে একদম ঘুটে ফেলেছি। দেখতেই পাচ্ছেন একদম ব্লেন্ড হয়ে গিয়েছে। এরপর গরম পানিতে এই ডালটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি প্যাকেটের গায়ে লেখা ছিল 15 মিনিট, তবে আমি কিন্তু 15 মিনিটের বেশি ভিজিয়ে রেখেছিলাম। দেখেন ধোয়া উঠছে একদম। এরপর চামচ দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম। প্রথমে প্যাকেট দিয়েও কিছুক্ষণ নেড়ে দিয়েছি, কারণ ভিতরে কিছুটা ছিল। এরপর সুন্দর মতো সেই ঝুরা গোশটা যে পানিতে সিদ্ধ করেছিলাম, সেই পানিতে আম্মু হচ্ছে মশলাপাতি দিয়ে একবারেই মাংস রান্নার মতো করে সিদ্ধ করেছিল। তো ওই গোশগুলোকে উপরে অন্য একটা পাতিলে নিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করেছিলাম, সেটাকে এখন আবার মশলার সাথে মিশিয়ে দিলাম। এরপর আম্মু আবার কিছু বেরেস্তা করে নিয়েছিল। বেরেস্তা অল্পই করেছি, কারণ সবাই আবার বেরেস্তা পছন্দ করি না, আর কেউ কেউ বেরেস্তা পছন্দ করে, তাই অল্প পরিমাণে করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এরপর বেরেস্তার যে তেলটা ছিল সেটা এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এই মাংসের মধ্যে একবারে ঢেলে দিয়েছি। এবং চুলায় বসানোর আগে ওই যে মাংসের যে মশলাটা ছিল সেটা আমার কাছে কিছুটা অবশিষ্ট ছিল, কারণ মাংস সিদ্ধ করার সময়ও কিছুটা দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে একবারে নেড়ে চেড়ে দিচ্ছি। সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো ভালোভাবে মিক্স করে দিচ্ছি এবং আমরা বেশ ভালো পরিমাণ পানি দিয়েছিলাম, যাতে ডালটা ভালো মতো সিদ্ধ হয় এবং মাংসগুলো যতটুকু সিদ্ধ হয়েছে আরও সিদ্ধ হয়ে যাতে মিশে যায়। তো এরপর আস্তে আস্তে হচ্ছে আমি চুলায় অনেকক্ষণ বসিয়ে রেখেছি, মোটামুটি 1 ঘন্টা বা তারও বেশি বলতে পারেন। অ্যান্ড সাথে আমি কাঁচামরিচ অনেকগুলো নিয়েছি, কারণ এখানে আমি কোনো গুঁড়ো মরিচ ইউজ করিনি, লাল মরিচ ইউজ করিনি কিংবা চিলি ফ্লেক্স কিছুই দিইনি, কারণ এটা বেশ ঝাল হয়ে যাবে। তো কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিলে অতটা ঝালও হয় না, আবার যতটুকু হয় মোটামুটি ভালোই হয়, অ্যান্ড টেস্টও ভালো হয়। সো বেশ অনেকগুলো কাঁচামরিচ কুচি করে এখানে দিয়ে দিয়েছি। এরপর সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছিলাম। অ্যান্ড বারবার আপনাদেরকে হয়তো হালিমের ক্লিপটাই দেখাচ্ছি, কারণ হচ্ছে এটাকে কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে অ্যান্ড এটা একদম ঘন করে ফেলতে হবে। তবে আপনারা যদি চান যে একটু পানি খাবেন, তাহলে হচ্ছে এই অবস্থাতেই আপনারা নামিয়ে ফেলতে পারেন। কিন্তু আমরা ঘন খাবো দেখে অনেকক্ষণ চুলায় বসিয়ে জাল করেছি অ্যান্ড নাড়ানাড়ি চলছিল একদম কন্টিনিউয়াস। জাস্ট লুক অ্যাট দ্য টেক্সচার, মানে আমরা ঠিকভাবে খাবো, এজন্য এটাকে অনেকক্ষণ চুলায় রেখে জাল করেছি এবং কন্টিনিউয়াস নাড়ছিলাম। অ্যান্ড দেখেন এটা একদম ল্যাটকা খিচুড়ি যেরকম হয় ঠিক সেরকম হয়েছে। মাংসটা একদম মিশে যাচ্ছিল। তবে আপনি যখন এই হালিমটা মুখে দেবেন, মাংসের যে আঁশ ভাবটা সেটা মুখে লাগবে অ্যান্ড বেশ ভালো লাগে। পাতিলে একদম উপর পর্যন্ত পানি দিয়েছিলাম, কিন্তু সেটা একদম নিচে নেমে গিয়েছে, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন। আমি তো বারবারই নাড়ছিলাম। এটা করতে হাতটা ব্যথা হয়ে যায় ঠিক, বাট খেতে সময় এই ব্যথাটা আর কিছুই মনে হয় না। এরপর আমরা বেশ ভালো মতো একটু ডেকোরেশন করে নিয়েছি। আপনি চাইলে এখানে ধনে পাতা, পুদিনা পাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি আরও অনেক কিছু দিতে পারেন। তো বাইরে থেকে নানা নিয়েছিলাম অ্যান্ড সেটা দিয়ে খেতে বেশ মজা লাগছিল। তো আপনারাও সন্ধ্যা নাস্তা হিসেবে এটা ট্রাই করতে পারেন। লেবু দিয়ে খেতে আমার তো বেশ মজা লাগে। আমি বড় সাইজের একটা লেবু নিয়ে চিপে রস বের করে মিক্স করে খাচ্ছিলাম। তো আপনারা কে এই হালিম রেসিপিটা ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আর যদি কেউ ট্রাই করে না থাকেন অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খেতে হেভি মজা, ভারী সুপার একটা নাস্তা। তো এই ছিল আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো।
ধন্যবাদ।